তো মৌদগল্য গোত্রস্য, তুমি বলো মৌদগল্য গোত্রী। যে যার নাম বলো, তোমার নাম কি? কৃষ্ণ নস্কর। কৃষ্ণ নস্কর দাসা। তুমি বলো তোমার নাম? অপর্ণা নস্কর দাসা। কৃষ্ণ নস্কর দাসস্য, তুমি বলো অপর্ণা নস্কর দাসা। হ্যাঁ। মনগতা অভীষ্ট সিদ্ধ কাম, দিনাকৃত জ্ঞানকৃত অজ্ঞানকৃত পাপক্ষয় কামনায়। জন্মাষ্টমী কৃত্য বাল্যগোপাল পূজনকালে গঙ্গার স্নান করিষ্যে। নাম বিষ্ণুর পাদার্ঘ সম্ভূতে গঙ্গে ত্রিপথগামিনী ধর্মদ্রবীতি বিখ্যাদে পাপ মে হরো জাহ্নবী শ্রদ্ধায়া ভক্তি সম্পন্নে শ্রীমাতর দেবী জাহ্নবী অমৃতেনা অম্বুজা দেবী ভাগীরথী পূর্ণাইমা। মাথায় জলটা ছড়া দাও। নামো গঙ্গা নামো গঙ্গা নামো গঙ্গা। দেখি ওই পুষ্টা দাও তো ওখানে আমাকে। গঙ্গতি যোবরয়াদ যোজনাং শতৈরূপী মূর্চতে সর্ব পাপেভ্য বিষ্ণুলোকং স্বাগচ্ছতি। পাপহম পাপকর্মহম পাপাদমা পাপসম্ভবম ত্রাইমাং পুণ্ডরিকাক্ষং সর্বপাপ হর হরি। এই জন্য বেশি কাজ করতে নেই, বেশি কাজ করলেই তখন মাথা বন্ধ। নাম নাম অশ্বক্রান্তে রথক্রান্তে বিষ্ণুক্রান্তে বসুন্ধরে মৃত্তিকে হরমে পাপম জনমায়া দুষ্কৃতম কৃতম ঊর্ধ্বত্রাসি পরায়ণ কৃষ্ণেন শতবাহুনা আর উজ্জ মমগাত্রাণী সর্বপাপ প্রমোচয়। কপালে তিলক করে দাও বাবা। সদ্য দুঃখ বিনাশিনী সুখদা মোক্ষদা গঙ্গা গঙ্গৈব পরমাগতি। মা গঙ্গার উদ্দেশ্যে নমস্কার করো। গঙ্গা সদ্য পাপ থেকে মুক্তি করুন। ধাতু, এটা ধাতু, ধাতু গরম করে আবার ধুয়ে আবার গরম করলে শুদ্ধ হয়। ছেলের ভাতে যেরকম অনুষ্ঠান হয় ওই রকম করে সব করতে হয়। আমি সেটাই তো দেখছি। তাই তো ছেলেই তো ওই রকম সব ওই রকম কান্তিং লক্ষ্যে ধৃতিং সৌমং সৌভাগ্য অতুলং মম অনেন গন্ধেন প্রসিদ্ধ ধারায় মহম। কপালে তিলক করে দাও। চন্দনের কিন্তু দেখি ওটা জীবন জিনিস বাবা চিন্তা বলেন অষ্টধাতু। এখন যত দিন যাচ্ছে তত তার কোথা থেকে পেয়েছেন? আমাদের এই পুকুর থেকে। ওটা আমাদের এই পূর্বপুরুষের ঠাকুর, কোনো কারণে চলে যায় কিছু হোক, ওটা পাওয়া যায়নি। তারপরে আমি ওই ছোটবেলায় তখন খুব ছোট, তখন সেই আমাদের দিকে সব কচ্ছপ ধরতে আসতো না। আর বাচ্চারা তো শুনেছি যে কচ্ছপ ধরতে, কচ্ছপ ওই খুঁজলে খটখট করে আওয়াজ হয় তবে কচ্ছপ তাহলে বোঝা যায়, ওই জন্যই খোঁচে। তো আমি সেই চান করার সময় ছোট চ্যাংনার বুদ্ধি যা হয়, পুকুরে আড়াই খুঁজছি একটা কঞ্চি, খুঁজতে খুঁজতে ঘুরতে ঘুরতে আমাদের পুকুরে আড়াই একটা রাস্তার দিকে একটা যোগডম্বরের গাছ ছিল। সেই যোগডম্বরের গোড়া মানে নিচেটা যখন গেছি এরকম খুঁজছি, ওরকম কঞ্চিটা ঠেকেছে, কট করে আড়াইছে, তাহলে কচ্ছপ তুলে দেখি ওই কচ্ছপ। বাবাকে যখন দেখালাম, বাবা খুব বাবা বললো সেদিন থেকে বাবাও কি পুজো করতো? বাবা চাকরিজীবী লোক ছিল, পূজা করতো কিন্তু অতটা নেই। কিন্তু বাবা সেদিন থেকে দেখতাম পূজা না করে বাবা বেরোতো, যাই কাজে যায় ওই গোপালকে পূজা করে। বাবা চিনতো ঠাকুরটাকে। যাই হোক,
এখন মনে হচ্ছে বাবা এখনো চিন্তা। ভালোভাবে প্রতিষ্ঠা সুন্দর করে রেখেছেন। না, জায়গাটা পুজো করে রাখবো না। পাঁকে দীর্ঘদিন পড়েছিল থেকে থেকে তার রূপ সে মানে দেখার আল ছিল না, বুঝতে পারছি না তো। বাবার বুঝতে পেরেছিল যে আমি এটা পরিষ্কার করতে করতে আস্তে 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 আস্তে